হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল কুইন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে প্রায় সকাল 9টা মতন, আর আমার স্নান টান করাও হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে। তো আজ একটা জায়গায় যাব, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। মানে পাহাড়ে যাব, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। এখন আমার স্নান টান হয়ে গেছে, ব্যাগটা গোছানোই আছে কাল থেকে। এবার শুধু রেডি হব, আর ও নিচে স্নান করছে, স্নান করে চলে এসে ও রেডি হবে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি, আর খুবই ক্যাজুয়াল একটা ড্রেস পরেছিলাম, যেহেতু অনেকক্ষণের রাস্তা, মানে অনেকটা জার্নি করতে হবে, প্রায় 2 দিনের মতন। তো সেই জন্য এরকমই একটা ড্রেস পরেছিলাম, যাতে নিজেকে মানে কমফোর্টেবল ফিল হয় আর যাতে কোনো অসুবিধা না হয়। তো তারপরে যে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আসলে যেই সময় মানে আমরা যাচ্ছিলাম তখন আমাদের এখানে খুব বন্যা হয়েছিল, মানে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে অনেক জায়গাতেই বন্যা হয়েছিল। আমাদের এখানে বন্যা হয়নি, তবু অনেকটাই জল উঠেছিল। তো আমরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে বাসে উঠে পড়েছি, আর আমরা বেরিয়ে পড়েছি। আসলে আমরা যাচ্ছিলাম হচ্ছে নেপাল। তো প্রথমবার পাহাড়ে যাচ্ছিলাম, আমার তো খুবই ভালো লাগছিল। ও এর আগে অনেকবার গেছে, তো হলেও ওরও মনে আনন্দ হচ্ছিল, কারণ পাহাড়ে গেলে তো যে কোনো মানুষেরই খুব মন খুশি হয়ে যায়। তো সেই জন্য আমিও খুব খুশি ছিলাম, আর ও ছিল। তো তারপর দেখতে দেখতে এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে জায়গাটা দিয়ে বেরোচ্ছি সেখানটায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তখন বিকাল হয়ে গেছিলো, মানে আমরা এই জায়গাটা যখন বেরোচ্ছিলাম তখন বিকাল হয়ে গেছিলো, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে আমাদের গাড়িটা যে অন্তত কিছুক্ষণের জন্য কোনো দোকানে বা কোথাও দাঁড়াবে সেটুকু দাঁড়াতেও পারছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো তারপরে এখানে হয়ে যায় সন্ধে। তো সন্ধ্যের সময় আমরা যে জায়গাটা পেরোই সেই জায়গাটায় দেখেই বোঝা যাচ্ছিলো যে কিছুক্ষণ আগেই এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। তো তারপর আমরা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কারণ সেখানেও বৃষ্টি পড়ছিল, মানে খুব বৃষ্টি পড়েনি, হলেও অল্পের মধ্যে বৃষ্টি পড়ছিল, সেই জন্য সেখানে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে আমরা রাতে প্রায় 10টা 10টার সময় নেমে এখানে আমরা যে রাতের খাবার খেয়ে নিয়েছি। তো তারপর আবার আমরা বাসে উঠে পড়েছিলাম, এখানে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। তো গুড নাইট তোমাদের সকলকে, দেখা হচ্ছে আবার কাল সকালবেলা। তো তারপরে যে দেখো এখানে সকাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা ছিল হচ্ছে বিহারের একটা জায়গা, মানে কোন জায়গাটা আমার ঠিক মনে নেই, তো বিহারের একটা জায়গা। তো মুখের অবস্থা সকালবেলা খুবই খারাপ ছিল, তো প্লিজ ইগনোর। তো তারপরেতে আমরা নেমেছিলাম একটা দোকানে ও একটু ফ্রেশ হওয়ার জন্য, সেখানে আমরা ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে আবার আমরা বাসে উঠে পড়েছিলাম। তো তারপরে কিছুক্ষণের যাওয়ার পরে, মানে বাসে ওঠার কিছুক্ষণ পরেই ছিল হচ্ছে নেপাল বর্ডার। তো তারপরেতে এই যে তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানটাই হচ্ছে বর্ডার, আমরা মানে বর্ডারটা পেরোচ্ছিলাম। তো এই জায়গাটায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমরা খুবই সাবধানে, মানে খুবই লুকিয়ে আমরা এই ভিডিওটা করি। তো তোমাদের সাথে সুন্দর শেয়ার করার জন্য। এই জায়গাটায় অনেক পুলিশ, অনেক গার্ড, অনেক কিছু ছিল, এখানে ভিডিও করাটা সাধারণত অ্যালাউ নয়। তো আমরা বর্ডার পেরিয়ে নেপালে ঢুকে গেছি, আর তোমরা আশা করি ওই দূরের বোর্ডটা দেখতেই পাচ্ছ। তো আমি যখন এই বোর্ডটা ফার্স্ট টাইম দেখেছিলাম না, তখন মানে একটা আলাদাই একটা আনন্দ হচ্ছিল, মানে ফার্স্ট টাইম ইন্ডিয়ার বাইরে, মানে বিদেশ, মানে আমি ভাবতেই পারছিলাম, যেহেতু কখনো পাহাড়ে যাইনি, তাই প্রথমবার পাহাড়ে যাচ্ছি, তার উপর আবার নেপাল, মানে যাকে বলে আমার একটা মানে খুবই পছন্দের জায়গা। তো এটা দেখার পর তো আমার খুবই আনন্দ হচ্ছিল, আর ওরও খুব আনন্দ হচ্ছিলো, যেহেতু ও অনেক দিন পর, মানে এর আগে গেছে কিন্তু আবার অনেক দিন পর যাচ্ছে, তাই ওর দেখে ওরও তো খুবই মজাই লাগছিল। তো ফার্স্ট আমরা যখন বর্ডার পেরিয়ে ভেতরে ঢুকলাম তখন কিন্তু আমরা পাহাড় দেখতে পাইনি, এটা তো স্বাভাবিক, বর্ডার পেরোলেই তো আর পাহাড় দেখা যাবে না। তো তারপর আস্তে আস্তে আমরা যত মানে এগোতে থাকলাম তত আমরা যেন পাহাড়টাকে মানে দূরে, ফার্স্টে আমরা দূরে দেখতে পাচ্ছিলাম, তারপর আমরা আস্তে 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 পাহাড়ের গা দিয়ে, মানে পাহাড়ের সাইড দিয়ে রাস্তা করা ছিল, আমরা সেই রাস্তা দিয়ে আমাদের বাসটা যায়। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা এখন এই যে দেখতেই পাচ্ছ একটা শুকনো নদী, আর এটার পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম। তো মানে নদীটা মানে রাস্তার পাশেই ছিল নদীটা, তো জল গেলে, আমার মনে হয় জল গেলে এটা রাস্তার উপর দিয়েই হয়তো জলটা যাবে, মানে বন্যার সময় যদি জল টল এখানে যায় তাহলে হয়তো রাস্তার উপর দিয়েই জলটা যাবে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কখন পাহাড়ের ধারে গায়ে, মানে পাহাড়ের গায়ে রাস্তা দিয়ে কখন যাব। তো আস্তে আস্তে তোমাদেরকে সেটাও দেখাবো। তো এখন প্রায় দুপুর হয়েই এসছে, তো চলো আগে চটপট লাঞ্চটা সেরে ফেলি। আমরা লাঞ্চ করার জন্য এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম, এটা পাহাড়ের ধারে একদম, মানে পাহাড়ের ধারেই একটা হোটেল।
তো আর এখানে আমাদের যে লাঞ্চের থালি চলে এসেছে, একটা ছোটোখাটো নেপালি থালি। তো দেখা হচ্ছে আবার লাঞ্চ হয়ে যাওয়ার পর। তো তারপরে আমরা আবার বাসে উঠে বেরিয়ে পড়লাম। তো পাহাড়ের এক একটা জায়গা, মানে যখন একদম পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছিলাম, মানে পাহাড়ের চূড়ায় একদম বাসটা মানে একদম চূড়ায় নয়, মোটামুটি ওপরের অংশে, কারণ মানে বাসটা তো পাহাড়ের ধার দিয়ে মানে ঘুরে, মানে যেরকম হয় আর কি, পাহাড়ের ধার দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিল। তো একবারে মোটামুটি যখন প্রায় ওপরের দিকে চলে যাচ্ছিল, তো সেই জায়গাটা পুরো একদম কুয়াশায় ঢাকা ছিল। মানে আমি এরকম ফোনেতে দেখেছি যে হ্যাঁ, পাহাড়ের চূড়া কুয়াশায় ঢাকা হয়, কিন্তু ফার্স্ট টাইম চোখের সামনে দেখলাম। তো দেখে তো খুবই ভালো লাগছিল। তো দেখতে দেখতে তারপর বিকেল হয়ে গেল, আর বিকেলবেলা পাহাড়ের এই ভিউটা জাস্ট দেখো, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। খুবই সুন্দর জায়গাটা, দেখে তো মানে পুরো অসাধারণ লাগছিল। দেখো একবার জাস্ট জায়গাটা কত সুন্দর। তারপর সন্ধ্যের ঠিক একটু আগে আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম, টুকটাক চাটা সবাই খাচ্ছিল। তো তারপরে আমরা আবার বাসে উঠে পড়ি, আর মোটামুটি রাত 8:30-9টার দিক করে আমরা যেখানে থাকবো সেখানে চলে গেছিলাম। আসলে নেপালে এক কাকু আর কাকিমা থাকে, তো আমরা তাদের বাড়িতেই গেছিলাম। তো তারপর আমরা এই যে বাস থেকে নেমে পড়ি, আর রাস্তার একটু পাশে, মানে রাস্তার পর 2-3টে বাড়ি পরেই ছিল কাকুদের বাড়ি গিয়ে দেখি এখানে ভাই তো টিভি দেখছে আর বোন খেলা করছে। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো আগে ফ্রেশ হয়ে নিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।